হেরা সুমনের নেতৃত্বে আইছে থানা হাত করে হেরা আসছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার বাসঘর এলাকায় আহমদ আলী হাজী বাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে। নিহতের নাম হাসমতুল্লাহ। কোন সময়? স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক 10টার দিকে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা তোফায়েল ও মোহন সহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা হাসমতুল্লাহর উপর হামলা চালায়। দেশীয় অস্ত্র ও লাঠি ছোটা দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। কালকে 10টার সময় আমার বাবার 300 লোক বলা পাই নানি আমার বাবা গদ্দর ভাঙচুর করি, আমার ভাবি আমার মা ভাইয়ের ছেলে করে অনেক মারপিট করছে, এগুলো সবাই রক্তাক্ত অবস্থা করি। আমার বাবারও এরা ইট দিয়া লোহা লঙ্কর দিয়ে অস্ত্র দিয়া মারি, ইট দিয়া মারি আমার বাবারে রাখি গেছে। মারছে আমিনুল্লাহ 3 ছেলে, মোহন, তোফায়েল, মোহন আরো সন্ত্রাসীরা আনি 300 সন্ত্রাসী আনছে। আপনাদের সাথে সমস্যা কি ওনাদের আপনাদের সাথে? ভাই আজকাল 8-10 বছর টাকা সম্পদ মামলা চলতে আছে। আমার বাবা বেজালে যান, আমার বাবাকে আমি আইনে বুঝলাম, আমার বাবা কোর্টে মামলা করে রাখছে, কোর্টে মামলা চলতে আছে। কোর্ট থেকে এগুলা ভাগ বন্টন হয়েছে, এরা ভাগ মানে না, এরা মানছে আবার 2 মাস পরে এরা মানে না এরা আমাকে ঘর দরজার সামনে এরা ঘর করতে আনছে। আমার বাবা বাবা বলে তোরা এখানে ঘর করস কিলে, এই কথা লয় আমার বাবারা এরকম দুনিয়া থেকে শেষ করছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসমতুল্লাহকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত তোফাইল ও মোহন ঘটনার পরপরই পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। আমার যারাদের সাথে আমাদের 10-12 বছরের জায়গা সম্পদ নিয়ে তো যারা সবাই মিলে এলাকার লোকজন মিলে বসার পরে এখানে জায়গাটা ভাগ করে দেওয়া হয়েছে। ওনারা খাবে দক্ষিণ সাইড, আমরা খাবো, ওনারা খাবে দক্ষিণ সাইড, আমরা খাবো উত্তর সাইড, ওনারা খাবে উত্তর সাইড, আমরা খাবো দক্ষিণ সাইড। ওরা সবাই সব কিছু মানে গেছে গা। ওনাদের সবারই গছ ছিল, ওনারা গছ সরাই ওখানে নিয়ে গেছে, ওরা ওদের জায়গাতে ওরা বিল্ডিং করতেছে। আমরা আমাদের জায়গার মধ্যে আমরা তারকানটা বেড়া দিছি, সামনে দিয়ে দেওয়াল দিয়া দিছি এবং এই স্টাম্পের মধ্যে লিখিত হয়েছে, সব কিছু কমপ্লিট হয়েছে। এখন 1-1.5 মাস থেকে 1-1.5 মাস দেওয়ার পর তারা এখন মানে না, তারা এখানে তারা ঘর করবে, তারা এখানে ঘর করবে। তারা গতকালকে আসি আমার আব্বা গেট ফিরা শুরু করছে আব্বা দরজা খুলে দেওয়ার পরে আব্বারে মানে ধাক্কায় ধুক্কায় ফিটি ফাড়ি আব্বারে ইয়া করছে, ভাবি গেছে, ভাবিরে ফিরছে, আব্বা দৌড়ায় চলে এসছে বারিন্দার মধ্যে, আইসা আব্বারে বারিন্দার মধ্যে রাখা ফিরছে, কলে ডাঁট দিয়া পর্যন্ত ফিরেছে আব্বারে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে জমি নিয়ে 2 পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা। নিহত হাসমতুল্লাহর ছেলে মাসুদ বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে ভুগছিলেন। কয়েকবার মীমাংসার চেষ্টা করেও তারা শান্ত হয়নি। গতরাতে পরিকল্পিতভাবে আমার বাবার উপর হামলা চালানো হয়, তারা তাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা এর বিচার চাই। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশকে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কি করছে আসি মোহনকে ধরছে, আমি তখন ওনার সাথে ফোনে লাইনি, তখন মোহনে বলছে যে কারে ফোন দিয়ে ধরাইছে, বলছে কি যে স্যার ভাই উনি আমার কলার চাবি ধরছে এই স্যার 26 স্যার। পরে মনে মনে কয় চুপ থাক, পরে মনে মনে পরে মোহন ছেড়ে দিছে। তাহলে কার কথায় উনি ছাড়ছে এর আগে বিচার চাই। ওই দারোগা কার কথা মোহনকে ছাড়ছে, কোন নেতার কথায় এটার বিচার চাই। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের সবাই ফাঁসি চাই। আসলে জোরপূর্বক ভাবে এখানে একটা ঘর উঠাইতে আইছে রাত্রে, অনেক লোকজন লই, আপনারা দেখছেন ঘটনাস্থলে আছে। আমি চাই যারা এই হত্যার সাথে জড়িত আছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমরা